এবার জামাত ক্ষমতায় আসবে, কিভাবে আসবে একটু তো শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। খালি দেখেই যদি চলে যান তাহলে তো হবে না, কথাটা শুনুন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে ৩১৩ জন ছিল, তাই না? তো ৩১৩ জন নিয়ে সে কিন্তু কুরাইশদের সাথে যুদ্ধ করেছে। কতজন ছিল? ১,০০০ সৈন্য ছিল কুরাইশদের। এবার আসি, যখন কুরাইশদের ১,০০০ সৈন্য ছিল, তখন তাদের সমরাস্ত্র ওই সময়ের জন্য আধুনিক অবস্থায় ছিল। এটা কি ভাবতে পেরেছিলেন? এবং তাদের ড্রেস, তাদের জৌলস, অর্থ কেমন ছিল? একটু ভাববেন। আচ্ছা, পয়েন্ট আকারে বলছি, আপনারা এখান থেকে চলে যায় না। এবং যখন যুদ্ধে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিল, তাদের সাথে হাতে কারো হাতে ছিল খেজুর ডাল, তাদের কারো হাতে ছিল লাঠি, কারো হাতে ছিল ভাঙা তলোয়ার, কারো হাতে ছিল সাধারণ তলোয়ার, অর্থাৎ এইভাবে। কিন্তু তাদের সব ছিল দক্ষতায় পরিপূর্ণতা। এই দক্ষতা নিয়ে যখন ঝাঁপিয়ে পড়লো, তখন কি ১,০০০ সৈন্য জিতবে, জয় হবে, এরকম কোনো প্রবণতা আসতে পারে? এবার একটু পিছনে যাই। ১,০০০ সৈন্য নিয়ে যখন আসছে মাঠে, খেলার মাঠে, তখন কিন্তু কুরাইশরা বলতেছে একে অপরকে যে আপনি হাসেন, খেলেন, নাচেন, গায়েন, এদের সাথে কি যুদ্ধ করব? এদের অবস্থা দেখে এদের কাছে বলতেছে হারে কি করুণ পরিণতি, এদের সাথে আমি কি যুদ্ধ করব? কিন্তু যখন যুদ্ধে লিপ্ত হলো, এর পরবর্তী অবস্থা অবশ্যই জানেন। তাহলে এই বুঝে থাকেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আলেকজান্ডার আলেকজান্ডার যখন পারস্যে যুদ্ধ করতে যায়, তখন পারস্যের অবস্থা কিরকম ছিল জানেন? তাদের প্রায় ১০ লক্ষের উপরে সৈন্য ছিল পারস্যের, এবং তখন ওই যুগে সর্বাধুনিক অস্ত্র সমরাস্ত্র ছিল তাদের, এবং তাদের সৈন্যরা সবগুলো দক্ষতা ছিল। কিন্তু এই অবস্থায় যখন ৪০,০০০ সৈন্য নিয়ে পারস্য দখল করতে যায়, যুদ্ধ করতে যায়, ২০ বছরের একটা ছেলে, তখন পারস্যের সেনাপতি থেকে শুরু করে সবাই হাসাহাসি করতেছে খেলার মাঠে যে কিভাবে খেলবে তাদের সাথে, মাত্র ৪০,০০০ সাথে। এবং এটা দেখে তারা বলতেছে তোমরা একটা কাজ করো, তোমরা সবাই হাসো, খেলো, নাও, গান করো, নাচো, এভাবে করো। কারণ ৪০,০০০ সাথে যুদ্ধ করবে কি? আবার তার সেনাপতি মাত্র ২০ বছর, ২১ বছর বয়স। আচ্ছা, আমি আরো উদাহরণের সাথে বুঝিয়ে দিচ্ছি। সার্জিস নাহিদ, হ্যাঁ, এদের বয়স কত? এদের বয়স ৩০। এদের চেয়েও ১০ বছর কম ছিল। আচ্ছা, এরা যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধ করতে যায়, ডোনাল্ড ট্রাম্প তখন কি বলবে? তখন হাসবে না? হাসবে, খেলবে এবং বলবে কি? কারণ ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা জানেন, তারা কিন্তু পরাশক্তি। পৃথিবীতে প্রায় ১০-১৫টা পরাশক্তি বা দাঁড়ায় গেছে। তবে এরা কিন্তু প্রথম পরাশক্তি এখনো আছে, এবং আগে তো এরাই একজনই পরাশক্তি ছিল। চিন্তা করে দেখেন, এই সিচুয়েশনে কিন্তু গেলে ট্রাম্প কিন্তু বলবে এই উদ্ভটের সাথে কিভাবে যুদ্ধ করবো, কিভাবে কি করবো। উদাহরণের সাথে বোঝালাম। ঠিক তদ্রুপ দেখেন, ৫ই আগস্টের পরে যখন ৬, ৭, ৮ আগস্ট আসলো, তখন কি করছে বিএনপিরা? চাঁদাবাজি, নোংরামি, ছিনতাই, দখলদারি, এবং আওয়ামী লীগের যারা যেসব কারখানা মিল আছে, এখান থেকে মনে করেন যে সাধারণ জনগণ নিছে, তারাও নিছে। এই যে একটা প্রপাগান্ড দুর্নাম চলে আসলো তাদের নামে, এটা কেন চলে আসলো? এই যে চলে আসলো। অন্যদিকে আবার কিছুদিন পরে দেখেন, যখন নির্বাচনে, কি নির্বাচন? ছাত্র শিবিরের নির্বাচনে, যখন ছাত্র শিবিরা একে 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 সব বিশ্ববিদ্যালয়গুলোতে তারা নির্বাচনে জয় হয়ে গেল, তখন তাদের মাথা নষ্ট হয়ে গেল। আহারে, আহারে কি অবস্থা হয়ে গেল, আহারে কি অবস্থা হয়ে গেল। এরকম হলো কেন? কারণ ওই যে ৩১৩ জন আর ১,০০০, ওই যে ৪০,০০০ আর ১০ লক্ষ পারস্য যুদ্ধে, এখন বুঝাতে পারছি। আবার উদাহরণ দিলাম নাহিদ সার্জিসের সাথে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ, এখন বুঝতে পেরেছেন ভিউয়ার্স কোন জায়গাটা হিসাব নিকাশ? এখন দেখেন ৩৫% ধরা যাক, একটা জরিপে দেখা গেছে বিএনপি সমর্থক আছে, জনপ্রিয়তা আছে এইখানে। জামাতের মনে করেন ১০%, ১২%, ১১%, ১৫% আছে। এই যে দেখেন, কিন্তু
জামাতে যদি 15% থাকে, এদের প্রত্যেকটা কর্মী শিক্ষায়, দীক্ষায়, চালে চলনে, রাষ্ট্র ক্ষমতা গেলে কিভাবে পরিচালনা করতে হবে, প্রত্যেকটা কর্মী কিন্তু তারা শিক্ষিত, প্রশিক্ষিত, তাদের প্রশিক্ষণ প্রাপ্ত। আর পক্ষান্তরে বিএনপিরা একেবারে ল লেভেলে যদি এডুকেশন থাকে, সেই এডুকেশন বিলুপ্ত হয়ে গেছে, ব্রেন থেকে আমলে গেছে, নাই আর। এখন দেখেন একে একে কি করুন পরিণত তাতে হচ্ছে, জনপ্রিয়তা তারা তলায় গিয়ে ঠেকছে। এখান থেকে দেখেন বিশ্ববিদ্যালয় গুলোতে যখন এই সাদিক কায়েম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হলো, এখন দেখেন তো কি পরিণতি করতেছে, কি অবস্থা করতেছে, কিভাবে সাজিয়ে তুললো পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়টা। এখন গত 50-60 বছর এর মধ্যে তো এখানে নামই নিতে পারে না শিবিরা। এর এখন দেখেন তো কিভাবে তারা ওখানে জনপ্রিয়তার তুঙ্গে, আগে যা ছিল এখন তো আরো জনপ্রিয়তার তুঙ্গে উঠে গেছে। কিভাবে হলো ভাই বলেন? এই যে তাদের সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা। এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে এটা একটা সিঙ্গাপুর। আবার যান ক্যান্টিনে গেলে দেখেন, ক্যান্টিনে খাওয়ার মান থেকে শুরু করে আগের চেয়ে 50-60 বছরের থেকে এখন ডিফারেন্ট। কতটা আধুনিক, কিন্তু খাওয়ার মেনু, স্বাদ, রান্না বাড়া সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর দেখেন এই যে খাবার অল্প টাকায়। এরপর দেখেন প্রত্যেকটা জায়গায় এই স্টুডেন্টদের যে রুমে যারা থাকে সেখানে কি করছে, তাদের এসির ব্যবস্থা করেছে। এবং নির্বাচনের আগে তারা এই পানির ফিল্টারের ব্যবস্থা করেছে, অন্যান্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আগে কি কামড়াইতো, মনে করেন যে সার পোকা কামড়াইতো, বলতে তো লজ্জা হয় যাতে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী একটা বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে সার পোকা কামড়ায় স্টুডেন্টদের। এরা যদি বিশ্বের বুকে মানুষ শুনে কি বলবে ভাই? আচ্ছা যাই হোক, এই সার পোকা কামড়ায় তো সেখানে নতুন করে আবারও খাদ দিল। এবং তাদের এই যে প্রতিনিয়ত তারা কি করতেছে দেখেন তো। এবং এও প্রতিশ্রুতি দিল যে তারা যদি এই, এখন তো পর্যাপ্ত পরিমাণে থাকার জায়গা নাই, আবাসিক ব্যবস্থা নাই স্টুডেন্টদের, এই জন্য তারা ভাতার ব্যবস্থা করে দেবে। এবং বললেই তো একটা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করা সম্ভব না, এইরও প্রিপারেশন নিতেছে যারা, তারা এখানে বিল্ডিং করে দেবে, ছাত্রছাত্রীদের জন্য করার ব্যবস্থা করবে। অলরেডি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের কর্তৃপক্ষের সাথে কথাও বলেছে, এই বিষয়ে তারা আগাচ্ছে। চাকসুতে, রাকসুতে, ঢাকসুতে, জকসুতে কত জায়গা তারা জয়লাভ করেছে। দেখুন তো ওখানে কি অবস্থা তারা করতে পেরেছে। এভাবে এখন এই খেলার মাঠের জনপ্রিয়তার দিক থেকে ইন্টারনালি ভাবে দেখুন তো। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন, বহির্বিশ্বে থেকে বিভিন্ন ব্যক্তিরা যারা আসে, ব্যক্তি বর্গ যারা আসে, তারা কিন্তু এখন আমাদের নায়েবে আমির থেকে শুরু করে আমাদের জামাতের আমির যারা আছে তাদের সাথে কিভাবে তারা দেখা করছে, কথা বলছে। আসলে আগামী ক্ষমতা যাওয়ার কিছু সিস্টেম কিন্তু অবশ্যই বুঝে গেছেন। আবার দেখেন সমস্ত ইসলামী ঐক্যজোট কিন্তু, ইসলামী জোট দলগুলো কিন্তু এখন ঐক্যজোট হচ্ছে। সুতরাং এতে এই কথাটাই প্রতীয়মান হতে পারে যে পারস্যের মতো এবং এই কুরাইশদের মতো অধপতন হবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে যুদ্ধ করেছে, আবার পারস্য যুদ্ধ করেছে, যুদ্ধ করে জয়লাভ করেছে আলেকজান্ডার 20 বছরের মতো একজন সেনাপতি। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকবেন, সাথে থাকতে ভালো লাগবে।